আসসালামু আলাইকুম। এ পর্বে আমি আলোচনা করব মাইক্রোসফট এক্সেলে কিভাবে একটি হেক্সাডেসিমেল নাম্বারকে বাইনারি নাম্বারে নিয়ে যাবেন এবং একটা হেক্সাডেসিমেল নাম্বারকে কিভাবে অক্টাল নাম্বারে নিয়ে যাবেন এবং একটা হেক্সাডেসিমেল নাম্বারকে কিভাবে ডেসিমেল নাম্বারে কনভার্ট করবেন। তো এই দুটি মেথডে আপনাকে দেখাবো, যে কোনো একটা মেথডে কাজ করবেন তাহলেই হবে, সমস্যা নেই। তো ফার্স্ট মেথডে আমি দেখাই যে কিভাবে একটি হেক্সাডেসিমেল নাম্বারকে বাইনারিতে কনভার্ট করবেন। তো চলুন, বাইনারি এখানে সেল পয়েন্টার রাখবেন, রেখে সমান প্রেস করবেন। সমান প্রেস করে হেক্সাডেসিমেল টু বাইনারি, সেহেতু এইচ ই এক্স হেক্স টু বাইনারি, এই যে ফাংশন ফর্মুলাটি রয়েছে এই ফর্মুলাটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি কিবোর্ড থেকে ট্যাব কি প্রেস করবেন। ট্যাব কি প্রেস করলে দেখুন এই ফাংশনটি চলে এসেছে। এরপর নাম্বার চাচ্ছে, নাম্বারে ক্লিক করুন। এরপরে প্লেসটা হচ্ছে অপশনাল, চাইলে আপনি ব্যবহার করতে পারবেন আর চাইলে নাও ব্যবহার করতে পারেন। তো প্লেসটা আমি পরবর্তীতে দেখাচ্ছি। এরপরে ইন্টার প্রেস করবেন। দেখুন একটি হেক্সাডেসিমেল নাম্বারে তার সমকক্ষ বাইনারি যে নাম্বারটা সেটি চলে এসেছে। এরপরে নিচের দিকে আনতে চাইলে কয়েকটি ওয়েতে আনতে পারবেন। সর্বপ্রথম হচ্ছে যে এই সেল পয়েন্টার রাখবেন, রেখে এই কর্নারে যাবেন। কর্নারে দেখুন প্লাস চিহ্ন আছে। এরপর আপনি যেটা বাম বাটনে, মাউসের বাম বাটনে চেপে থেকে নিচের দিকে ডান সাইডে নিচের দিকে টান দেবেন, চলে আসবে। অথবা আপনি অন্য একটি ওয়েতে করতে পারবেন। আপনি মাউস পয়েন্টার কর্নারে নিয়ে যেয়ে পরপর মাউসের বাম বাটনে পরপর দুবার ক্লিক করবেন, দেখুন চলে এসেছে। এরপরে দেখুন সেলের বাইরে চলে গেছে। আপনি এখানে কলামে যাবেন, কলামের এখানে দেখুন লেফট এবং রাইট অ্যারো থাকবে, মাউসের বাম বাটনে ডাবল ক্লিক করবেন, দেখুন আপনারা অ্যাডজাস্ট করে নিয়েছে। এবার প্লেস অপশনটা আপনি চাইলে ইউজ করতে পারবেন। কেন ইউজ করব, দেখুন এখানে অনেক বিটের নাম্বার চলে এসেছে, কিন্তু এখানে মাত্র 3 বিট। তো নাম্বারগুলোকে দেখতে খারাপ লাগছে, এই জন্য আমি সাজাবো যে সমান সংখ্যক বিট রাখবো। এজন্য আপনার সে প্লেসটা ব্যবহার হয়। আমি এখানে আনুমানিক কয়টা বিট আছে একটু গণে নিই। 1 2 3 4 5 6 7 8 9। তা আমি 10টি সংখ্যার কমা প্রেস করবেন প্লেস এবং 10টি প্লেস নেব, 10টি সংখ্যা নেব। ওকেতে ক্লিক, দেখুন বাম সাইডে এখানে দেখুন আপনার যে সমান সংখ্যক আপনার প্লেস চলে এসেছে। প্রয়োজনে আপনার বাম সাইডে আপনার শূন্য দিয়ে সেগুলো পূরণ করে 10 সংখ্যার আপনার নাম্বারগুলো দিয়ে দিয়েছে। আশা করা যায় প্লেসটা বুঝতে পেরেছেন। এরপরে চলুন হেক্সাডেসিমেল থেকে কীভাবে অক্টাল নাম্বারে কনভার্ট করবেন। তো সমান প্রেস করুন। হেক্স টু অক্টাল একটি ফাংশন রয়েছে, এইচ ই এক্স হেক্স টু, দেখুন নিচে একটি অপশান রয়েছে, ফাংশন রয়েছে, সেটা হেক্স টু অক্টাল। এই ফাংশনটি ব্যবহার করব যেহেতু আমি হেক্সাডেসিমেল নাম্বার থেকে অক্টাল নাম্বারে কনভার্ট করব। তো আপনি মাউস দিয়ে সিলেক্ট করতে পারেন অক্টালটা, অথবা কিবোর্ড থেকে ডাউন অ্যারো কি প্রেস করে অক্টালটা সিলেক্ট করবেন। এরপরে কিবোর্ড থেকে ট্যাব কি প্রেস করবেন। এরপর নাম্বার চাচ্ছে, নাম্বারে ক্লিক, অর্থাৎ কোন নাম্বারের আমি অক্টাল নাম্বারটা আনতে চাই, সেহেতু হেক্সাডেসিমেল মানে এখানে ক্লিক করবেন, তাহলে হেক্সাডেসিমেল নিয়ে নেবে। এরপরে প্লেসটা তো আমি প্রথমে বলেছি, সেহেতু সেই অনুযায়ী প্লেসটা ব্যবহার করবেন, এটা অপশনাল। এরপর ইন্টার কি প্রেস করবেন। এরপর নিচের দিকে নিয়ে আসতে পারবেন, এভাবে প্লাস চিহ্ন থাকা অবস্থায় সিলেক্ট করবেন নিচ পর্যন্ত। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করবেন, দেখুন চলে এসেছে। এরপর আমি চাচ্ছি ডেসিমেল নাম্বারটি নিয়ে আসবো, সেহেতু সমান এইচ ই এক্স টু ডেসিমেল ডিইসি, সেহেতু সেকেন্ড যে ফর্মুলাটি সেটি ইউজ করব। তো আপনি চাইলে পুরোটা টাইপ করতে পারবেন, সমস্যা নেই, ডিইসি দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিবেন, তবুও আপনি ইউজ করতে পারবেন। এরপর নাম্বার বলছে, নাম্বার বলতে এই সংখ্যাতে ডেসিমেল সংখ্যাতে ক্লিক। এরপর ইন্টার কি প্রেস করবেন, দিয়ে নিচের দিকে ড্র্যাগ করে বা ক্লিক করে আপনি নিয়ে আসতে পারবেন। দেখুন প্রথম মেথডে আপনি সহজেই হেক্স টু বাইনারি দিয়ে বাইনারি নাম্বার নিয়ে এলেন, এরপরে হেক্স টু অক্টাল দিয়ে অক্টাল নাম্বার নিয়ে এলেন, নাম্বারে কনভার্ট করলেন, এবং হেক্স টু ডেসিমেল দিয়ে হেক্সাডেসিমেল নাম্বারকে ডেসিমেলে কনভার্ট করবেন। এটি একটি মেথডে দেখালাম। অন্য একটি মেথডে একটি মাত্র ফাংশন ইউজ করে কিভাবে হেক্সাডেসিমেলকে বাইনারি এবং অক্টাল এবং ডেসিমেলে কনভার্ট করবেন, শুধুমাত্র বেজ ফাংশন ইউজ করে। তো এটি ইউজ করার পূর্বে আপনার যে নাম্বারে কনভার্ট করবেন সেই নাম্বারের ভিত্তি সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে।
ভিত্তিটা কি সে সম্পর্কে আমি অবশ্যই বিস্তারিত বলতে চাই না, তা একটু বলি যে একটি নাম্বার সিস্টেমে সর্বোচ্চ যতগুলো নাম্বার ব্যবহার হয় তার সমষ্টিটাই হচ্ছে, যতগুলো নাম্বার ব্যবহার হয়, যতগুলো অঙ্ক ব্যবহার হয়, ততগুলোটাই হচ্ছে তার সমষ্টিটাই হচ্ছে একটি ভিত্তি। সেহেতু বাইনারিতে মাত্র দুটি অঙ্ক ব্যবহার হয়, এই জন্য বাইনারি ভিত্তি হচ্ছে 2। অক্টালের সর্বোচ্চ আটটি অঙ্ক ব্যবহার হয়, এজন্য অক্টালের ভিত্তি হচ্ছে 8, ডেসিমেলের 10। তো এই ভিত্তিটা ব্রেনে রাখবেন। তো চলুন কিভাবে ডেসিমেল থেকে সর্বপ্রথম হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করবেন বেজ ফাংশন ইউজ করে। তো আপনি এখানে সেল পয়েন্টার রাখুন, রেখে সমান প্রেস করবেন, সমান প্রেস করে একটি ফাংশন আছে বেজ, BASE। এরপরে কিবোর্ড থেকে ট্যাব বি প্রেস করবেন। প্রথমে দেখুন নাম্বার বলতে আপনি কোন নাম্বারের, কোন সংখ্যার আপনি বাইনারি নাম্বারটা নিয়ে আসবেন। তো আমি এই হেক্সাডেসিমেল নাম্বার, তো হেক্সাডেসিমেলের আপনি এখানে ক্লিক করবেন, হেক্সাডেসিমেলের সমতুল্য বাইনারি নাম্বার নিয়ে আসবো। তো হেক্সাডেসিমেলে ক্লিক করলেই আপনার নাম্বারটা নিয়ে নেবেন। এরপরে কমা প্রেস করবেন, এরপরে রেডিক্স হচ্ছে ভিত্তি। তো আপনি চাইলে এখানে যেহেতু ভিত্তি দেওয়া আছে আলাদাভাবে, আপনি চাইলে এখানে ক্লিক করতে পারবেন, আর না চাই আপনি চাইলে আপনি টাইপ করতে পারবেন 2, যেহেতু বাইনারির ভিত্তি হচ্ছে 2। এরপর আরেকটি একটি অপশন রয়েছে, সেটা হচ্ছে মিনিমাম লেন্থ হচ্ছে আপনি যে প্লেস দেখিয়েছি ফার্স্ট মেথডে, প্লেস এবং মিনিমাম লেন্থ একই জিনিস। তো আমি মিনিমাম লেন্থটা পরে দেখাচ্ছি। তো জাস্ট নাম্বার এবং রেডিক্স এটা ব্রেনে রাখবেন। এরপরে কি ইন্টারপ্রেস করবেন, এখানে ক্লিক করলে ইন্টারপ্রেস হয়ে যাবে। দেখুন একটি হেক্সাডেসিমেল সমতুল্য যে বাইনারি নাম্বারটা সেটি চলে এসেছে বেজ ফাংশন ইউজ করে। এরপর নিচের দিকে আনতে চান তো আপনার সেলের বাম কর্নারে যাবেন এবং প্লাস চিহ্ন থাকবে। এরপরে কিবোর্ড থেকে মাউসের বাম বাটনে ডাবল ক্লিক করুন, পরপর দুবার ক্লিক করবেন। দেখুন এই হেক্সাডেসিমেলের সমকক্ষ বাইনারি নাম্বারগুলো বেজ ফাংশনের মাধ্যমে চলে এলো। এরপরে চলুন কিভাবে একটি হেক্সাডেসিমেল নাম্বারকে বেজ ফাংশন ইউজ করে অক্টালে কনভার্ট করবেন। তো অক্টালের বেজ হচ্ছে 8, এটি ব্রেনে রাখবেন। সমান প্রেস করুন, এরপরে বেজ, কিবোর্ড থেকে ট্যাব কি প্রেস করবেন, নাম্বার বলতে হেক্সাডেসিমেল নাম্বারে ক্লিক, কমা, রেডিক্স হচ্ছে অক্টালের ভিত্তি হচ্ছে 8। আপনি চাইলে এখানে ক্লিক করে দিতে পারেন, কোনো প্রবলেম হবে না। তো এটা ক্লিক করলে অবশ্যই সেলটাকে লক করে দিবেন। লক করতে চাইলে F4, কিবোর্ড থেকে F4 প্রেস করবেন, অর্থাৎ ডলার সাইনগুলো চলে আসবে কলাম এবং রোয়ের সামনে। তারপরে কমা প্রেস করবেন, কমা প্রেস করে মিনিমাম লেন্থ চাইলে ইউজ করতে পারবেন। আমি এখানে মিনিমাম লেন্থ ইউজ করতে চাচ্ছি না। এরপরে আপনি এখানে ইন্টার প্রেস করবেন, দেখুন তার হেক্সাডেসিমেলের সমকক্ষ অক্টাল নাম্বারটি চলে এলো বেজ ফাংশনের মাধ্যমে। এরপরে চলুন কিভাবে হেক্সাডেসিমেলকে ডেসিমেল নাম্বারে কনভার্ট করব শুধুমাত্র বেজ ফাংশন ইউজ করে। তো এখানে টাইপ করুন সমান বেজ, এরপরে ফার্স্ট ব্র্যাকেট দিলেও হবে, অথবা কিবোর্ড থেকে ট্যাব চাপলে অটোমেটিক্যালি আপনার ফার্স্ট ব্র্যাকেট নিয়ে নেবে। এরপর নাম্বার চাচ্ছে, নাম্বারে ক্লিক, মানে কোন নাম্বারে আমরা ডেসিমেল নাম্বার নিয়ে আসতে চাই, তাহলে হেক্সাডেসিমেলে, সেহেতু হেক্সাডেসিমেল এই নাম্বারে ক্লিক করবেন। ক্লিক করে কিবোর্ড থেকে কমা প্রেস করবেন, এরপর রেডিক্স হচ্ছে ডেসিমেলের ভিত্তি হচ্ছে 10। তা আপনি চাইলে এখানে ক্লিক করে দিতে পারেন, আর আপনি চাইলে টাইপ করে দিতে পারেন 10। এরপর মিনিমাম লেন্থ, এটা হচ্ছে অপশনাল, আমি এটা ব্যবহার করতে চাচ্ছি না। এরপরে ইন্টার প্রেস করবেন, দেখুন হেক্সাডেসিমেলে তার সমকক্ষ যে বাইনারি সেটি চলে এসেছে। আশা করা যায় আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তা আমি এগুলো নাম্বারগুলো একটু চেঞ্জ করে দেখি। আপনার এখানে F ইউজ করলাম, আশা করা যায় আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। আমি দুটি মেথড দিয়ে দেখালাম কিভাবে একটি হেক্সাডেসিমেল নাম্বারকে আপনার অন্য যে আদার্স নাম্বার রয়েছে সেগুলোতে কনভার্ট করবেন। দুটি মেথডে, একটি ফার্স্ট মেথডে এবং সেকেন্ড মেথডে। এই ফার্স্ট মেথডের যে ফাংশনগুলো দেখালাম, এই ফাংশনগুলো কোথায় পাবেন, আপনি সর্বপ্রথম আপনি ট্যাব বারে যাবেন, ফর্মুলা ট্যাবে ক্লিক করবেন এবং এখানে একটি মোর ফাংশন রয়েছে, মোর ফাংশনে ক্লিক করবেন এবং এখানে ইঞ্জিনিয়ারিং যে অপশন রয়েছে, ইঞ্জিনিয়ারিং এই অপশন থেকে আপনার হেক্সা টু বাইনারি এইচে চলে যান। এখানে দেখুন হেক্স টু বাইনারি এবং হেক্স টু ডেসিমেল, হেক্স টু অক্টাল, এই তিনটি ফাংশন এই পর্বে নিয়ে আলোচনা করলাম। তা আপনি চাইলে এখান থেকে আপনি কাজ করতে পারেন, অথবা আপনি টাইপ করে ফর্মুলাগুলো ইউজ করতে পারবেন।
আজকে এ পর্যন্ত, পরবর্তী অন্য একটি টপিকস নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম।